আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি ইংরেজি ওয়ার্ড মিনিং শেখার জন্য জিরো টু হিরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। মূলত এই ভিডিওটি করার আমার মূল কারণ, যারা ইংলিশে দুর্বল রয়েছেন তাদের জন্য সর্বপ্রথম ইংলিশকে যদি আপনি ভালোভাবে শিখতে যান এবং সুন্দরভাবে আয়ত্ত করতে চান, অবশ্যই আপনাকে ইংরেজি ওয়ার্ড মিনিং হিউজ পরিমাণ জানা জরুরি। তাই আমি এনসিটিভির সিলেবাস অনুযায়ী ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ধারাবাহিকভাবে এই ওয়ার্ড মিনিং ক্লাস নেব। আপনারা আমার সাথে লেগে থাকলে আমি আশা করি আপনাদের ইংলিশে একটি অন্যতম দক্ষতা অর্জন হবে ইনশাল্লাহ। তো আর কথা নয়, আমরা এবার মূল আলোচনায় চলে যাই। ইউনিট 1 অর্থাৎ অধ্যায় 1। ইউনিট শব্দের অর্থ হচ্ছে অধ্যায়। এখানে একটি শব্দ রয়েছে গ্রেটিংস। গ্রেটিংস শব্দের অর্থ হচ্ছে শুভেচ্ছা, এবং অ্যান্ড শব্দের অর্থ হচ্ছে এবং, ফেয়ারওয়েলস শব্দের অর্থ হচ্ছে বিদায় জানানো। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে গ্রেটিং অ্যান্ড ফেয়ারওয়েলস শুভেচ্ছা এবং বিদায় জানানো। এরপর গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং শব্দের অর্থ হচ্ছে, গুড শব্দের অর্থ হচ্ছে ভালো, মর্নিং শব্দের অর্থ হচ্ছে সকাল। অর্থাৎ গুড মর্নিং শব্দের অর্থ হচ্ছে শুভ সকাল। গুড মর্নিং শব্দের অর্থ হচ্ছে শুভ সকাল। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হু আর ইউ? এখানে হোয়াট শব্দের অর্থটি হচ্ছে কি, ডু শব্দের অর্থ হচ্ছে করা, ইউ শব্দের অর্থ হচ্ছে তুমি, এবং সি শব্দের অর্থ হচ্ছে দেখা, ইন শব্দের অর্থ মধ্যে, দ্য পিকচার মানে হচ্ছে পিকচারটি। যদিও এখানে ডু শব্দের অর্থ হচ্ছে করা, আমরা জানি যে ডু ডাজ ডিড যখন মেইন ভার্ব হিসেবে কোনো সেন্টেন্সে বসে তাহলে এর অর্থ হচ্ছে করা অর্থে ব্যবহার হয়। কিন্তু এই জায়গায় ডব্লিউএইচ ওয়ার্ডের পর এবং সাবজেক্টের পূর্বে যেহেতু ডু শব্দটি বসেছে, ডব্লিউএইচ ওয়ার্ড এবং সাবজেক্টের পূর্বে যেহেতু ডু শব্দটি ব্যবহার হয়েছে, তার মানে এই জায়গায় টেন্স অনুযায়ী এর অর্থ হবে। তাই আমরা পুরো সেন্টেন্সটির অর্থ এভাবে বলতে পারি, হোয়াট ডু ইউ সি? তুমি কি দেখো? ইন দ্য পিকচার, এই পিকচারটির মধ্যে তুমি কি দেখো? এরপর এরপর হোয়াট আর দে, হু আর দে? হু শব্দের অর্থ হচ্ছে কে, হু শব্দের অর্থ কে। আর শব্দের অর্থ হচ্ছে হয়, এবং দে শব্দের অর্থ হচ্ছে তারা। অর্থাৎ পুরা সেন্টেন্সটার অর্থ এসে যায় হু আর দে, তারা হচ্ছে কারা। অর্থাৎ এখানে একটি পিকচার দেওয়া আছে, এই পিকচারের মধ্যে বলা হচ্ছে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি ছবিটির মধ্যে কি দেখো? হোয়াট আর দে, তারা হচ্ছে কারা। এবং বি নাম্বার আছে লিসেন। মূলত আমরা যেহেতু এখানে ইংলিশ ওয়ার্ড মিনিং শিখতেছি, তাই আমরা প্রত্যেকটি শব্দ ভেঙে ভেঙে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে বি নাম্বার স্টেপে দেওয়া আছে লিসেন। লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনা, অ্যান্ড মানে হচ্ছে এবং, অ্যান্ড শব্দের অর্থ হচ্ছে এবং, রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি করা, আবার বলা, এবং ইন মানে মধ্যে। এই কোরাস শব্দের অর্থ হচ্ছে ঐকতান সঙ্গীত। অর্থাৎ এই জায়গায় বলা হয়েছে যে লিসেন শোনো এবং ঐকতান সঙ্গীতটি পুনরাবৃত্তি করো, ঐকতান সঙ্গীত পুনরাবৃত্তি করো। দেন ইন স্মল গ্রুপ, ছোট ছোট দলে বিভক্ত হও। দেন মানে তখন, ইন মানে মধ্যে, ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে, স্মল শব্দের অর্থ হচ্ছে ছোট, এবং সবিশেষ গ্রুপ শব্দের অর্থ হচ্ছে দল। এরপর অ্যান্ড মানে, অ্যান্ড শব্দের অর্থ এবং। আমি কয়েকবার বলেছি যে অ্যান্ড শব্দের অর্থ হচ্ছে এবং, যেহেতু সময় যাচ্ছে আমি আর দ্বিতীয়বার অ্যান্ড এর অর্থ বলবো না। ইন্ডিভিজুয়ালি শব্দের অর্থ হচ্ছে আলাদা আলাদাভাবে। তো গুড মর্নিং, শুভ সকাল। এরপর দেওয়া আছে যে গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল। হাউ আর ইউ? তুমি কেমন আছো? হাউ মানে কেমন, কিভাবে, আর মানে হয়, ইউ মানে তুমি। হাউ আর ইউ? তুমি কেমন আছো? এরপর আচ্ছা, আই অ্যাম ফাইন।
আই মানে আমি, আই অর্থ আমি, অ্যাম মানে হই, ফাইন মানে ভালো। আই অ্যাম ফাইন, আমি ভালো। থ্যাংক ইউ, থ্যাংক শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ। ইউ মানে তুমি বা তোমাকে, তাহলে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ, আমি ভালো আছি এবং তোমাকে ধন্যবাদ। লুক, সি নাম্বার স্টেপে আছে লুক। লুক শব্দের অর্থ হচ্ছে দেখা, দেখো। লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনো। রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি করো। তাহলে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং পুনরাবৃত্তি করো। গুড মর্নিং, শুভ সকাল। টিচার বলতেছে গুড মর্নিং, স্টুডেন্টস বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল। ডি নাম্বার স্টেপে আছে সে। সে শব্দের অর্থ হচ্ছে বলা। পেয়ার্স, ইন পেয়ার্স শব্দের অর্থ যৌথভাবে। সে ইন পেয়ার্স, যৌথভাবে বলো। গুড মর্নিং, শুভ সকাল, গুড মর্নিং, শুভ সকাল, গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং শব্দের অর্থ হচ্ছে শুভ সকাল, আমি দ্বিতীয়বার আর উচ্চারণ করব না। আর সে ইন পেয়ার্স শব্দের অর্থ হচ্ছে যৌথভাবে বলো, যৌথভাবে বলো। এরপর কন্টিনিউ, একটা নতুন শব্দ এসেছে কন্টিনিউ। এই কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। কন্টিনিউ শব্দের অর্থ কি ভাইয়েরা? চালিয়ে যাওয়া। এরপর গুড মর্নিং, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, দেখো, শোনো এবং বলো। গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা। এখন এই জায়গায় একটা গ্রামেটিক্যাল বিষয় আছে। এখানে স্টুডেন্টস শব্দ আছে, কি আছে? স্টুডেন্টস শব্দ আছে। যেহেতু এই জায়গায় স্টুডেন্টস শব্দ আছে, স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, এটা হলো প্লুরাল হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। আর স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র, টিচার মানে শিক্ষক। এরপর রয়েছে লুক, লিসেন অ্যান্ড সে। এর আগে আমি বলছি রিপিট শব্দের অর্থ কি? রিপিট শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা। রিপিট শব্দের অর্থ কি? পুনরাবৃত্তি করা। এরপর বলতেছে গুড মর্নিং তুলি, গুড মর্নিং টিচার, গুড মর্নিং টিচার, গুড মর্নিং রাফি। কন্টিনিউ শব্দের অর্থ কি ভাই? গুড কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। এরপর সে অ্যান্ড পেয়ার্স, যৌথভাবে বলো। এরপর গুড মর্নিং, আমরা এগুলোর অর্থ ইতিমধ্যেই জেনেছি। লিসেন শব্দের অর্থ হচ্ছে পাঠ। লিসেন শব্দের অর্থ হচ্ছে পাঠ। হাউ আর ইউ, হাউ শব্দের অর্থ হচ্ছে কেমন, কিভাবে। আর শব্দের অর্থ হচ্ছে হয়, ইউ শব্দের অর্থ হচ্ছে তুমি। অর্থাৎ এই জায়গায় যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হাউ ব্যবহৃত হয়েছে, এটার পুরো সেন্টেন্সটির মিনিং আসে হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। হাউ আর ইউ শব্দের অর্থ তুমি কেমন আছো। এখানে নতুন একটি ওয়ার্ড আমরা পাইছি, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, আমরা জানি। এখানে ওয়ার্ক ইন পেয়ার্স, এর আগে আমরা পড়ছি সে ইন পেয়ার্স, যৌথভাবে বলো। কিন্তু এই জায়গায় এসেছে ওয়ার্ক ইন পেয়ার্স। ওয়ার্ক মানে কাজ, ইন পেয়ার্স মানে যৌথভাবে, তাহলে যৌথভাবে কাজ করো। হ্যালো রাজু, হ্যালো শব্দের অর্থ হচ্ছে ওহে। লিসেন শোনা, ওয়ার্ক ইন পেয়ার্স যৌথভাবে কাজ করো। এরপর আমরা নতুন যে শব্দ পাইলাম রিপিট। রিপিট শব্দের অর্থ কি? লুক মানে দেখা, লিসেন মানে শোনা, রিপিট মানে পুনরাবৃত্তি করা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। হ্যালো শিহাব, আই এম ফাইন থ্যাঙ্কস, আই এম ফাইন থ্যাংক ইউ, এগুলোর অর্থ আমরা ইতিমধ্যেই জেনেছি, আর দ্বিতীয়বার উচ্চারণ করব না কারণ ভিডিওটি অনেক দীর্ঘ হবে। ফাইন শব্দের অর্থ হচ্ছে ভালো, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। লিসেন ফর, হাউ আর ইউ, তুমি কেমন আছো। এখানে ইতিমধ্যে আমরা এর ওয়ার্ডগুলো অর্থ আমরা জেনেছি। এইবার বি নাম্বার আছে লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে হচ্ছে বলা। মিসিং, মিসিং মানে হলো হারিয়ে যাওয়া। ওয়ার্ডস মানে শব্দগুলো। আমরা যদি এমনিতেই ওয়ার্ড পড়ি, ওয়ার্ড, ডব্লিউ ও আর ডি, ওয়ার্ড। ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ। ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ, কিন্তু ওয়ার্ডস যখন আসবে এটা প্লুরাল শব্দগুলো। আর এখানে মিসিং, মিসিং শব্দের অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া। এরপর আমরা ইতিমধ্যেই হাউ আর ইউ, ফাইন এগুলোর অর্থ আমরা জেনেছি। এখানে নতুন ওয়ার্ড হচ্ছে, আমরা জানি সে মানে বলা। এই দা মূলত
দা শব্দের অর্থ হচ্ছে টিটা খানা, মিসিং শব্দের অর্থ হারিয়ে যাওয়া, আর ওয়ার্ডস শব্দের অর্থ হচ্ছে শব্দ, ইন মানে মধ্যে, এখানে রয়েছে ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে, দা শব্দের অর্থ টিটাখানা, ডায়লগ শব্দের অর্থ হচ্ছে কথোপকথন। তাহলে ডায়লগ শব্দের অর্থ কি? ডায়লগ শব্দের অর্থ হচ্ছে কথোপকথন। বিটুইন মানে হচ্ছে মূলত এই বিটুইন শব্দটি একটি এমন একটি শব্দ যেটা দুইয়ের মধ্যে যখন কেউ কথাবার্তা বলে, আলোচনা করে, তখন বিটুইন শব্দটি ব্যবহার হয়। শিহাব অ্যান্ড রিতা। হ্যালো শিহাব অ্যান্ড রিতা, আমরা ইতিমধ্যে এর অর্থগুলো জেনেছি। তাহলে গুড বাই, এবার লিসন 5-এ গুড বাই। গুড বাই শব্দের অর্থ হচ্ছে বিদায়। গুড বাই শব্দের অর্থ হচ্ছে বিদায়। লুক লেসন অ্যান্ড সে, আমরা এগুলো ইতিমধ্যে আগে জেনেছি। তবে এখানে একটি অনেক সুন্দর একটা সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে, ইটস টাইম টু গো। ইটস মানে এটা, এখানে দেখেন আই টি এস দিয়ে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। এর মানে হলো এখানে ইজ লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে? ইজ লুকিয়ে আছে। ইট ইজ টাইম টু গো। ইট মানে হয়, ইজ মানে হচ্ছে, ইট মানে এটা, ইজ মানে হয়, টাইম মানে সময়, টু গো এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, মানে যাওয়ার। তাহলে ইজ টাইম টু গো, এটা যাওয়ার সময়। আমরা কিন্তু এখানে যারা স্পোকেন শিখতে চান তারা এখানে অনেক হাজার হাজার সেন্টেন্স আপনারা মেকিং করতে পারবেন। যেমন ইজ টাইম টু গো, এটা যাওয়ার সময়। ইটস টাইম টু ইট, এটা খাওয়ার সময়। ইটস টাইম টু গো, এটা যাওয়ার সময়। ইটস টাইম টু সিট, এটা বসার সময়। ইটস টাইম টু রাইট, এটা লেখার সময়। ইটস টাইম টু ওয়াক, এটা হাঁটার সময়। ইটস টাইম টু পারফর্ম নামাজ, এটা নামাজ পড়ার সময়। ইটস টাইম টু টক, এটা বলার সময়। ইটস টাইম টু সে, এটা বলার সময়। ইটস টাইম টু গুড বাই, এটা বিদায় জানানোর সময়। এভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স আশা করা যায় মেকিং করতে পারবো। এরপর দেখেন নিচের আমরা ইতিমধ্যে এর অর্থগুলো জেনেছি। এরপর এখানে লিসেন 6 আছে, টু লিটিল ব্ল্যাক বার্ডস। টু মানে হচ্ছে দুই, লিটিল শব্দের অর্থ হচ্ছে বা লিটল যাই বলতে পারেন আর কি, মানে ছোট। ব্ল্যাক বার্ডস মানে হচ্ছে কালো পাখি। এখানে এ নাম্বারে দেওয়া আছে হোয়াট ডু ইউ সি। হোয়াট শব্দের অর্থ আমরা ইতিমধ্যে জানাচ্ছি কি, ডু মানে করা, ইউ মানে হলো তুমি, সি মানে দেখা। তাহলে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো। আমরা কিন্তু এখানে সেন্টেন্স মেকিং করতে পারবো যারা ইংলিশ স্পোকেন শিখতে চাই। এই সি এর জায়গায় আমরা বসাতে পারি হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডু ইউ গো, তুমি কি যাও। হোয়াট ডু ইউ সিট, তুমি কি বসো। হোয়াট ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো। আমরা এরকম করে সেন্টেন্স মেকিং করতে পারবো। তবে আমরা যেহেতু ওয়ার্ড মিনিং শিখতেছি, আমরা সেদিকে একটু ফোকাস করি। তাহলে হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার্স, তুমি কি দুইটি পিকচারের দিকে তাকাও। লিসেন অ্যান্ড লিসেন, লিসেন শোনো, অ্যান্ড রিপিট পুনরাবৃত্তি করো, ইন কোরাস। লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং পুনরাবৃত্তি করো, ইন কোরাস। কোরাস শব্দের অর্থ হচ্ছে, আর আমরা ইতিমধ্যে শিখেছি এটা শব্দের অর্থ হচ্ছে ঐকতান সঙ্গীত। উইথ মানে সাথে, অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট শব্দের অর্থ হচ্ছে মানানসই, উপযুক্ত। অ্যাপ্রোপ্রিয়েট শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত। আর গেস্টার্স, গেস্টারেস, গেস্টারেস শব্দের অর্থ হচ্ছে আমাদের, গেস্টারেস শব্দের অর্থ হচ্ছে ইঙ্গিত। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ তো মানানসই, আর গেস্টারেস শব্দের অর্থ হচ্ছে ইঙ্গিত। টু লিটিল ব্ল্যাক বার্ডস এর অর্থ আমরা ইতিমধ্যে জেনেছি। সিটিং, এখানে একটি নতুন শব্দ এসেছে সিটিং। সিটিং শব্দের অর্থ হচ্ছে বসা। ওয়ান এ ওয়াল, ওয়ান মানে উপরে, এ ওয়াল মানে একটি ওয়ালের উপরে। ওয়ান কল্ড পিটার, ওয়ান মানে হচ্ছে এ, কল্ড মানে বলা হয়। এখানে কল মূলত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে। কেননা আমরা পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে, কেননা আমরা কলের কিন্তু তিনটি ফর্ম। কলের কয়টি ফর্ম? তিনটি ফর্ম। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেটা হচ্ছে কল। আরেকটি হচ্ছে পাস্ট ফর্ম, সেটাকে বলা হবে কল্ড।
আর একটা পাস্ট পার্টিসিপল ফর্মকেও, সেটা হচ্ছে কল্ড। ডিয়ার ভিউয়ার্স, এরপর একটি নতুন শব্দ এসেছে, যে শব্দটি আপনারা দেখেন ফ্লাই। ফ্লাই শব্দের হচ্ছে ওড়ানো। অ্যাওয়ে মানে হচ্ছে দূরে, তার মানে ফ্লাই অ্যাওয়ে পিটার। ফ্লাই শব্দের হচ্ছে ওড়ানো, অ্যাওয়ে শব্দের অর্থ হচ্ছে দূরে। গুড বাই পিটার, গুড বাই পল, এগুলোর অর্থ আমরা ইতিমধ্যে জেনেছি। এরপর একটি নতুন শব্দ এসেছে রিপিট। রিপিট শব্দ হচ্ছে পুনরাবৃত্তি করা। আফটার শব্দের অর্থ হচ্ছে পরে। ইওর মানে তোমার, ইওর শব্দের অর্থ হচ্ছে তোমার। টিচার মানে হচ্ছে শিক্ষক। ইন পেয়ার্স মানে যৌথভাবে। তাহলে এরপর নিচে যে শব্দগুলো আছে, লিসেন 6, টু লিটল ব্ল্যাকবার্ডস, এখানে চেইন একটা নতুন শব্দ এসেছে। এই চেইন, চেইন শব্দের অর্থ হচ্ছে শিকল। চেইন শব্দের অর্থ হচ্ছে শিকল। ড্রিল, ড্রিল মানে হচ্ছে অনুশীলন করা। ড্রিল শব্দের অর্থ হচ্ছে অনুশীলন করা। এরপর একটি শব্দ এসেছে, যে শব্দটি হচ্ছে রিসাইট। ইতিমধ্যে আমরা একটা শব্দ পড়েছি, সেই শব্দটা হচ্ছে রিপিট। রিপিট শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা, আর রিসাইট শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা। আমরা তো জানি ইন গ্রুপস মানে হচ্ছে যৌথভাবে। এরপর যেহেতু আমরা ইউনিট 1-এ আর কোনো লিসেন দেখলাম না, আজকের ক্লাস এ পর্যন্ত। আপনারা যারা সাথে আছেন তাদেরকে ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা চোখ রাখুন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এবং আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।